ইসরায়েলের তেল আবিবে হাজার হাজার মানুষ সমবেত হয়ে গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভকারীরা ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বন্দীদের ছবি ও ব্যানার হাতে ধরে রাস্তায় নেমে ফ্রিডম টু প্যালেস্টাইন ও ব্রিং হোম দি হোস্টেজেস স্লোগান দেন। সমাবেশে শিক্ষার্থী, পরিবার এবং রাজনৈতিক সংগঠনের সদস্যরা মিলিত হন। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষও দেখা দেয়। প্রতিবাদকারীরা রাস্তায় বসে আন্দোলন চালানোর পাশাপাশি কিছু এলাকায় ব্যারিকেড তৈরি করে। বিক্ষোভে উপস্থিত আন্দোলনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানায় যাতে তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়। ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য এলাকায় হাজার হাজার মানুষ সমবেত হয়ে গাজা সংকটের বিরুদ্ধে প্রতিবাদ করে। তারা ইসরায়েলের হত্যাযোগ্য ভূখণ্ডন, বিতরণ এবং অবকাঠামো ধ্বংসকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে। হাউথি নেতারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালিয়ে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত সমর্থন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। গ্রিসের অ্যাথেন্সে শত শত মানুষ পার্লামেন্ট ভবনের বাইরে সমবেত হয়ে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানায়। তারা ফ্রিডম টু প্যালেস্টাইন স্লোগান দেয়, ফিলিস্তিনের পতাকা এবং নো টু জেনোসাইড লেখা ব্যানার ধারণ করে। শিক্ষার্থীরা গাজার স্কুলে ধ্বংসযজ্ঞের ঘটনায় তাদের সহমর্মিতা প্রকাশ করে। কানাডা জুড়েও গাজা বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে হাজারো মানুষ। আয়োজকরা ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানান। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও টরন্টো সহ বড় শহরগুলোতে শনিবার হাজারো বিক্ষোভকারী জলবায়ু সংকট, অভিবাসী ও শ্রমিক অধিকার, আদিবাসী সুরক্ষা ইস্যু ঘিরে মার্ক কার্নি সরকারের নানা সিদ্ধান্তের বিরোধিতা করেন। এদিকে নেদারল্যান্ডসের হেগ শহরে হাজার হাজার মানুষ সমবেত হয়ে অভিবাসন নীতির কঠোর করার দাবিতে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি রাজপথ অবরোধ করা হয় এবং রাজনৈতিক দলের সদর দফতরের জানালা ভাঙা হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে স্থানীয় নিরাপত্তা বাহিনী। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।